سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العظيم. উপস্থিত উলামায়ে কেরাম, সামিয়ানার নিচে বসা এলাকার গণ্যমান্য বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে একরাম, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, এই স্নেহের ছাত্রীরা, সামনে উপবিষ্ট এই মাদ্রাসায় যারা দাওরায়ে হাদিসের শেষ সবক নিয়েছে এবং তাদের উপর আলেমের যে একটি নাম লেগেছে, তার একটি নিদর্শন দাস্তারবন্দি, মাথায় পাগড়ি প্রদান করা হয়েছে। আমরা এই জায়গায় আজকে একত্রিত হয়েছি সচরাচর যে সমস্ত ওয়াজ মাহফিল হয়, সেই ওয়াজ মাহফিল এর মতো ওয়াজ মাহফিল নয়। আজকের এই বসাটা অনেক বরকতময়। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে যে মাদ্রাসা এই জায়গায় হয়েছে, সেই মাদ্রাসায় দাওরায়ে হাদিসের ছাত্ররা বুখারী শরীফ খতম করেছে। সেই মাহফিলে আমরা উপস্থিত হয়েছি। আর বুখারী শরীফ সম্বন্ধে আমরা কম বেশি সবাই জানি যে কিতাবুল্লাহর পর, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের পর সহিহ কিতাব বুখারী শরীফ। আর বুখারী শরীফ হয়েছে কোরআনুল কারীমের ব্যাখ্যা। কোরআন আমরা কিভাবে বুঝব, কোরআনের উপর কিভাবে আমরা আমল করব, তারই তাফসির হয়েছে বুখারী শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি এই কোরআনকে অবতরণ করেছি, তার সংরক্ষণের দায়িত্ব আমার। মনে করেন যে পৃথিবীতে এই কোরআনকে সবাই মিটিয়ে দিবে, যেমনটি নাকি হয়েছিল তাওরাত, ইনজিল, জবর। কোরআনকে ওই সময় যে সমস্ত গ্রন্থ অবতীর্ণ হয়েছিল তা বিভিন্নভাবে তারা নষ্ট করে দিয়েছিল, পরিবর্তন করে ফেলেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই কোরআনকে আমি অবতরণ করেছি, তার সংরক্ষণ আমি করব। যদি পৃথিবী থেকে সমস্ত কোরআনকে মিটিয়ে দেওয়া হয়, তারপর কেউ কোরআনকে মিটাইতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি ব্যবস্থাপনা করেছেন কোরআন কারীমের, যে 10 বছর বা 12 বছর বাচ্চাদের অন্তরের ভিতরে 30 পারা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন একবারে রেকর্ড করে রেখেছেন। যদি পৃথিবীর সমস্ত কোরআন মিটিয়ে দেওয়া হয়, একজন হাফিজ সাহেব 30 পারা কোরআন শরীফ একদিকে বলবে, আরেকজনে লিখবে। আর এই কোরআন এর আমল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষকে প্রেরণ করেছেন। আর এই আমলটা কিভাবে করব তা আমরা হাদিসের মাধ্যমে পাইছি। আর হাদিস আমরা কিভাবে পাইছি, যার ধারাবাহিকতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে সাহাবারা, তারপরে তাবিঈন, তাবিঈন, উলামায়ে মুজতাহিদিন, আস্তে আস্তে আমাদের যারা উস্তাদ আছেন তাদের পর্যন্ত ধারাবাহিকভাবে আসছে। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নাই
যা 1400-1500 বছর পর্যন্ত ধারাবাহিকতা আছে। কিন্তু এই হাদিসের কিতাব তার ধারাবাহিকতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে এখন যারা পড়াইতেছে তাদের পর্যন্ত, যারা এই পর্যন্ত পড়ছে, সনদ নিছে, এর মধ্যে কোনো এমন একটি জায়গা নাই যে এই জায়গার মধ্যে কোনো বর্ণনাকারী নাই। কিন্তু তাওরাত বলেন, ইঞ্জিল বলেন, পৃথিবীর যত গ্রন্থ বলেন, কোনো গ্রন্থেরই এই ধারাবাহিকতা পাবেন না। আর এই ধারাবাহিকতার ভিতর কি আসছে, যে যারা বর্ণনা করছে তাদের অবস্থান কি, তারা কেমন ছিল, সমাজের মধ্যে তাদের অবস্থান কেমন ছিল, জীবনে কোনোদিন মিথ্যা বলছেন কিনা, জীবনে কোনোদিন মানুষকে ঠকাইছেন কিনা, জীবনে কোনোদিন আল্লাহর যে সমস্ত আদেশ, এই আদেশের বিপরীত কোনো কাজ করছেন কিনা, এই তাদের অবস্থা, তাদের চরিত্র দেখে তাদের থেকে কি হাদিস গ্রহণ করা হয়েছে। আর এই হাদিসগুলোই বুখারী শরীফের মধ্যে কি আসছে। তো বুখারী শরীফ এই না যে শুধু আমরা বুখারী শরীফ সব এর মধ্যে থাইকা এটা দেখবো, পড়বো, শুনবো, এই জন্য না। বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত দিয়ে শুরু হয়েছে, যে সমস্ত কাজ হলো নিয়াতের উপরেই তার ফলাফল। যদি আপনার নিয়ত ভালো হয় তাহলে আপনার সব ভালো, আর যদি নিয়ত খারাপ থাকে আপনি যত বড় আমলই করেন কোনো কাজে আসবে না। এই বুখারী শরীফের হাদিসই আছে যে এক ব্যক্তি খালেস নিয়তে একটি কুকুরকে পানি পান করাইছিল, পিপাসার্থ কুকুরকে, আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। ঠিক তেমনিভাবে যদি কেউ ওই পাহাড় পরিমাণ দান করে আর তার দানের মধ্যে যদি খুলুসিয়াত না থাকে, আল্লাহর জন্য না করে, মানুষকে দেখানোর জন্য করে যে আমিও অমুক জায়গাতে এই দানটা করছি, মানুষ আমাকে বড় বলুক যে আমি খুব দানশীল, যদি এই নিয়তে কেউ করে, তাহলে তার এই দান আল্লাহর কাছে মাছির যে পাখের পরিমাণও মূল্য নেই। এই জন্য আমরা যেই কাজ করব, এই কাজ আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য করব। আর বিশেষ করে এই প্রতিষ্ঠান, এই জায়গায় একটি সুন্দর প্রতিষ্ঠান রয়েছে, মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা, খুব কষ্ট করে মুহতামিম সাহেব চালাচ্ছেন, এটার পাশে থাকবো। পৃথিবী থেকে মানুষ চলে যাবে, কোনো কিছু নিয়ে যাইতে পারবে না, ধন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী, যা আছে, আপনি চক্ষুটি বন্ধ করার সাথে সাথেই যে সারা জীবন বললে আমার আমার আমার, চক্ষু বন্ধ করার সাথে সাথে কোনো কিছুই আপনার না। আপনাকে ঘর থেকে বের করে বাইরে গোসল দেওয়া, আর ঘোড়া ঢুকাবে না, গোসল দিয়ে ওই কবরস্থানে নিয়ে আপনাকে রেখে আসবে। এই ধন দৌলত, টাকা পয়সা কোনো কাজে আসবে না। কি কাজে আসবে? আসবে তিনটি জিনিস। যে যদি কোনো মানুষের উপকারের জন্য এমন কিছু করে থাকেন, রাস্তাঘাট গাছপালা লাগাইছেন, যে মানুষ উপকৃত হয়, মানুষ দোয়া করে, এটার সাদকায়ে জারিয়া পাবেন। এমন কোনো প্রতিষ্ঠান করে গেলেন যে এই প্রতিষ্ঠান থেকে মানুষ উপকৃত হয়, এমন প্রতিষ্ঠান করে গেলে সাদকায়ে জারিয়া পেয়ে যাবেন। এমন কোনো মাদ্রাসা করলেন, এমন কোনো কিতাব লিখে গেলেন, বই লিখে গেলেন, যার দ্বারা ধর্মের কাজ করে মানুষ ধর্মের দিকে অগ্রসর হয়, এটার সাদকায়ে জারিয়া পাইতে থাকবেন। তৃতীয়ত, এমন কোনো সন্তান রেখে গেলেন যে সন্তান আলেম হয়ে কোরআন পড়ে প্রতিদিন আপনার জন্য সাদকায়ে জারিয়া দিবে, পাঠাবে, এটা কিয়ামত পর্যন্ত পাইতে থাকবেন। যতদিন সে দুনিয়াতে থাকবে এবং তার মাধ্যমে যত আলেম হবে, তার সাদকায়ে জারিয়া আপনি কিয়ামত পর্যন্ত পাইতে থাকবেন। এছাড়া আর কোনো কিছু দুনিয়াতে কাজে আসবে না। এই মাদ্রাসায় যারা সন্তান দিয়েছেন, তাদের সন্তান লেখাপড়া করতেছে, তারা যখন আলেম হবে, তারা যখন আপনাদের জন্য দোয়া করবে মৃত্যুর পরে, এগুলোই পাবেন। আর দুনিয়াতে যা কিছু করা হয় দুনিয়ার জন্য, দুনিয়া পর্যন্ত থেকে যায়। অনেক মানুষ ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় অনেক কিছুই বানায়, কিন্তু ইমান আমলের দিক দিয়ে কোনো শিক্ষা দেয় না। পরবর্তীতে দেখা যায় যে আল্লাহ কি, গড, আল্লাহকে চিনে না, তারপরে নামাজ জানে না,
রোজা জানে না, অজু জানে না, কিভাবে পাক পবিত্র হইতে হয় জানে না, সারাটা জীবন এইভাবেই চলে যায়, মাটির নিচে চলে যায়। কিন্তু এইটার না আপনাকে ছাড়া হবে না। আপনার উপর যে দায়িত্ব, সেই দায়িত্ব আপনি পালন করছেন কিনা, আপনার সন্তানকে সঠিক শিক্ষা দিচ্ছেন কিনা। যদি সঠিক শিক্ষা দিয়ে থাকেন তাহলে আপনাকে ধরা হবে না। আর যদি আপনার সন্তানকে সঠিক শিক্ষা না দেওয়া হয় তাহলে যে আছে না, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজে আগুন থেকে বাঁচো এবং তোমার আত্মীয় স্বজন সন্তান আদি সবাইকে আগুন থেকে রক্ষা করো। আর আগুন থেকে রক্ষা কিভাবে করবেন? যে নিজে যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজ করেন, রোজা রাখেন, একবারে চিল্লা লাগায় একবারে আল্লাহ মতো দাহার হয়ে গেছে, আর আপনার সন্তান ওই দিক দিয়ে মানুষকে মারধর করে, এই নেশা করে, বিভিন্ন মন্দ কাজের সাথে জড়িত, তখন আপনাকে ধরা হবে। আপনার পরিবারকে আপনি ঠিক করছেন কিনা, জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করছেন কিনা। যদি আপনি করে থাকেন পার পাবেন, আর যদি না করে থাকেন এটার জবাব আল্লাহর কাছে দিতে হবে। কিরামান কাতিবিন আছে 2 কাঁধে, সবসময় লিখতেছে। আপনি ভালো যেটা করেন সেটাও লেখা হয়, আপনি মন্দ যেটা করেন সেটাও লেখা হয়। আজকে যেটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আজিম, যে শেষ হাদিস পড়া হয়েছে, মুফতি সাহেব আছেন আরও ব্যাখ্যা করবেন, আমি ওই দিকে যাচ্ছি না। যে ছোট একটা দোয়া, কিন্তু এটার ওজন অনেক বেশি আল্লাহর পাল্লায়। কেন বেশি? আল্লাহর নাম, আল্লাহর নামের উপরে আর কিছু হইতে পারে না। মুফতি সাহেবের বিস্তারিত আলোচনা করবেন, শুধু এতটুকুই বলি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। কেউ যদি দিনে 100 বার পড়ে, তার যদি কচুরি পানার পরিমাণ গুনাহ থাকে, কচুরি পানা নদীতে যে পরিমাণ হয় এই পরিমাণ গুনাহও যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতা মাফ করে দিবেন। এই ব্যাপারে মুফতি সাহেব কথা বলবেন। আমি আসলে আজকে খুবই ব্যস্ত। আগামীকাল আমার মাদ্রাসা শুরার মিটিং বৎসরে একবার হয়, সারা বাংলাদেশে বড় বড় উলামা একরাম সবাই আসতেছেন, এই জন্য খুবই ব্যস্ত। আপনাদের মাদ্রাসা মুহতামিম সাহেব বলছেন আমি একটু আইসা দেখা করার জন্য, পাগড়ি দেওয়ার জন্য। আমি ভাঙ্গাচোরা কয়েকটি কথা বললাম, আপনাদের দোয়া নিতেই আসছি। আর আমার কথাগুলোর উপর যেন আমিও আমল করতে পারি, আপনারাও আমল করতে পারেন, এই দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ